একদা এক গ্রামে বাস করত কুমার কাঠুরে। কুমারের বাড়িতে ছিল তার বৃদ্ধ মা ও তার বউ। কুমার তার পরিবারকে নিয়ে গ্রামের এক প্রান্তে জঙ্গলের পাশে এক ছোট ঝুপড়িতে থাকতো। আর সেই জঙ্গলে কুমার প্রতিদিন কাঠ কাটতে যেত। মাঝে মধ্যে কুমারকে খালি হাতেও ফিরতে হতো, আর সেদিন না খেয়ে থাকা লাগতো, কারণ কুমার একদিন বাজারে কাঠ বিক্রি না করলে কোনো টাকা উপার্জন করতে পারতো না। বৌমা, বৌমা, কুমার এখনো বাড়িতে আসেনি, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ মা, মনে হয় আপনার ছেলে বাজার হয়ে একবারে বাড়িতে আসবে। সকালে বলেছিলাম আপনার ছেলেকে ঘরে কোনো জিনিস নেই, সবকিছু শেষ হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে কি তুমি রাতে রান্না করনি বৌমা? আমাদের কি না খেয়ে থাকতে হবে এখন? না মা, না খেয়ে থাকবো কেন, একটু আটা ছিল তাই দিয়ে কয়েকটা রুটি বানিয়েছি, মনে হয় আজ রাতের মতো চলে যাবে। কি ব্যাপার মা, আজ কেন জানি দুজনে একসাথে এই সন্ধ্যাবেলা আড্ডা দিতে বসেছো? তোর যত সব বাজে কথা, তোকে নিয়েই কথা বলতেছি আমরা। আড্ডা দিতে যাব কেন? তো আজ কাঠ কেমন পেয়েছিলি বাবা? তেমন বেশি পাইনি, এখন তো জঙ্গলে কাঠ কাটা খুব মুশকিল হয়ে গেছে মা। কেন বাবা? সরকার নাকি সবাইকে নির্দেশ দিয়েছেন কোনো প্রকার গাছপালা কাটা যাবে না, এতে নাকি আমাদেরও বড় ক্ষতি। কি সব বলছো গো তুমি? তাহলে এখন আমরা কি করব? আমাদের যে না খেয়ে থাকতে হবে। আরে তোমরা কোনো চিন্তা করো না, এখনো অনেকটা দেরি আছে ওই সব কার্যকলাপ চালু হওয়া। যখন হবে তখন দেখা যাবে কি করা যায়। আর এই নাও বাজারের ব্যাগ। তারপর কুমার রেখার হাতে বাজারের ব্যাগটা দিয়ে হাত মুখ পরিষ্কার করতে চলে যায়। আর কিছুক্ষণ পর কুমার আসলে ওকে রেখা খেতে দেয়। তারপর এক এক করে সবাই খেয়ে নেয়। আর এভাবেই সেই রাতটা কেটে যায়। পরের দিন, রেখা, তোমার রান্না হলো কি? তাড়াতাড়ি খেতে দাও, কাঠ কাটতে যেতে হবে। হ্যাঁ হয়েছে, বসো তুমি। এই বলে রেখা কুমারকে খাবার খেতে দেয়। আর কুমার খাবার খেয়ে জঙ্গলে চলে যায় কাঠ কাটতে এবং কাঠ কাটতে শুরু করে। এভাবেই প্রায় কিছুক্ষণ সময় কেটে যায় ও দুপুর হয়ে যায়। আর কুমারও কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই বিশ্রাম নেওয়ার জন্য একটি নিরিবিলি জায়গা খুঁজতে লাগে। ইস, আজ কি রোদের তাপ, একটু বিশ্রাম নিতে হবে, কিন্তু আশেপাশে তো তেমন কোনো জায়গা চোখে পড়ছে না। এসব কথা ভাবতে ভাবতে কুমার এদিক সেদিক ঘুরে দেখতে লাগে। ঠিক তখনই জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘর দেখতে পায়। আরে ওইটা কি, ঘরের মতো লাগছে, কিন্তু এই গভীর জঙ্গলে কে বা ঘর বানিয়ে থাকে? কেউ আছেন ঘরে? শুনছেন শুনছেন? কুমারের ডাকে কেউ সাড়া দেয় না, কারণ ঘরে তো কেউই ছিল না। তাই কুমার ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এক পা করে এগোতে লাগে, তবুও কাউকে দেখতে পায় না। কি ব্যাপার, কেউ কি নাই এখানে? এত করে ডাকলাম, কেউ তো সাড়া দিচ্ছে না। যাই হোক, আমি এখানে বসে একটু আরাম করে নেই। এই কথা বলে কুমার ওই ঘরের মেঝেতে বসে পড়ে আর একা একা বিভিন্ন কথা বলতে থাকে তার গরিবের জীবন নিয়ে। ভগবান, আর কতদিন আমাদের এভাবে কষ্ট দিবে? দুদিন পর তো আমাদের মনে হয় না খেয়েই থাকতে হবে। হায়রে কষ্টের জীবন। এইসব কথা বলতে বলতেই কুমারের চোখ দিয়ে জল পড়তে লাগে। তখনই হঠাৎ করে ওই ঘরের মধ্যে কারো কথার আওয়াজ ভেসে আসে। কে রে তুই? আমার এই ঘরে ঢুকেছিস? তোর এত বড় সাহস হলো কি করে? আরে কে কথা বললো? এখানে তো কাউকে দেখছি না। ভূত নাকি রে বাবা? কুমার অনেক ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে এবং যেই না উঠে চলে যেতে লাগে তখনই আবার ওই ঘর কথা বলে ওঠে। দাঁড়া কুমার, কোথায় যাচ্ছিস? আমি কোনো ভূত নই, আমাকে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। কিন্তু কে তুমি, আর আমি কেন দেখতে পারছি না তোমাকে? আমাকে তুমি কখনোই দেখতে পারবে না, আর আমি একটি জাদুই কুঁড়ে ঘর। আর এখানে কেউ ঢুকে পড়লে আমি তার মনের কথা আগেই বুঝতে পারি, কে কি কারণে এখানে আসে। কিন্তু তুমি কি জন্য এসেছো
চুরি করতে নাকি? না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো একটু আরাম করতে এসেছি। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। বাহ, আমি তোমার কথায় অনেক মুগ্ধ হলাম। আমি তো জানি রে বোকা, তুমি কেন এখানে এসেছো। তবুও আরেকবার পরীক্ষা করে দেখলাম, আসলেই তুমি একজন ভালো মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, তবে আমি এবার আসি। আমাকে আবার কাঠ কেটে বাড়িতে ফিরতে হবে। শোনো কুমার, তোমাকে আর আজকের পর থেকে কোনো কাঠ কাটতে হবে না। কেন? আপনি এসব কি বলছেন? তাহলে আমরা খাবো কি? বাড়িতে যে আমার বৃদ্ধ মা আছে, বউ আছে, সবাই না খেয়ে মরেই যাবে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আমি তোমার সমস্ত কষ্টের কথা জানতে পেরেছি, আর আমি তোমার উপর খুব খুশি হয়েছি। তাই তোমাকে আমি কিছু দিতে চাই। এই কথা বলেই ওই জাদুই ঘর কুমারকে অনেক টাকা পয়সা ও খাবার দেয় আর বলে, এই টাকাগুলো দিয়ে তুমি তোমাদের একটি সুন্দর বাড়ি বানাবে, আর খাবারগুলো সবাই মিলে খাবে। আমি মনে হয় এসব কিছু স্বপ্ন দেখছি। না, তুমি সবকিছু সত্যি দেখছো কুমার। আর শোনো, তোমার যখনই যা দরকার হবে এই ঘরে এসে চাইবে। এখন এগুলো নিয়ে বাড়ি যাও। তারপর কুমার বেশ খুশি মনে ওই ঘরের দেয়া সমস্ত জিনিস নিয়ে বাড়ি চলে যায়। আর বাড়িতে গিয়ে তার মা ও বউকে সমস্ত কথা খুলে বলে, যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আর ধীরে ধীরে কুমার ওই টাকা দিয়ে একটি নতুন বাড়ি তৈরি করে ফেলে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। যখন যা প্রয়োজন লাগতো কুমার ওই জাদুই ঘরের কাছ থেকে চেয়ে নিয়ে আসতো। কিন্তু কুমারদের এমন হঠাৎ উন্নতি দেখে তাদের গ্রামের কিছু দুষ্টু ও লোভী গ্রামবাসীর মনে সন্দেহ লাগতে থাকে। আর তাই তারা সবাই মিলে কুমারের সাথে একদিন দেখা করে সমস্ত ঘটনা জানতে চায়। আরে কুমার ভাই, কি ব্যাপার? তোমাকে তো এখন আর দেখাই যায় না। তো তোমার হঠাৎ এমন উন্নতির রহস্য কি? তেমন কোনো রহস্য নেই দাদা। মনে করো আমি ভগবানের আশীর্বাদে গুপ্তধন খুঁজে পেয়েছি। তো আমাদের কি আর বলা যায় না সেই কথা? আমরা কি আর তোমার কাছে গুপ্তধনের ভাগ চাইবো নাকি? তুই কি ভাই রামু? তাই তো কুমার ভাই আমাদের বলবে না রে মনে হয়। আমরা তো ওনার কাছে এখন অনেক গরিব। ধুর, কি যে বলো তোমরা। বলছি দাঁড়াও। তারপর কুমার তার সরল মনে সমস্ত কথা ওদেরকে বলে দেয়। কিন্তু কুমার তো ওদের মনে শয়তানি বুদ্ধির কথা কিছুই বুঝতে পারে না, কারণ কুমার একটি বোকা ছেলে ছিল। মনে কোনো প্রকার ঘোরব্যাধ ছিল না। আর ওরা সেটারই সদ্ব্যবহার করে কুমারের মুখ থেকে ওই জাদুই করে ঘরের কথা বের করে আনে। ও এই ব্যাপার। আচ্ছা ভাই, আমরা এখন যাই, একটা কাজ আছে আমাদের। চল রামু। চল। তারপর ওরা দুজন মিলে জঙ্গলে কুড়ে ঘরকে খুঁজে বের করে আর ওর ভিতরে ঢুকে জিনিস পাওয়ার আশায়। ভাই রামু, এই যে পেয়ে গেছি ওই জাদুই ঘর। চল ঢুকে ইচ্ছে মতো জিনিস চেয়ে নিব এবার। হ্যাঁ চল। এই বলে দুজনে ঘরের মধ্যে প্রবেশ করে আর বলে, জাদুই ঘর, আমাদের অনেক টাকা চাই। তাদের কথা জাদুঘর অবশ্যই রাখে, তবে ওরা যা চায় তার উল্টো জিনিস দেয়। ঘর টাকার বদলে কিছু বিচ্ছু দেয়, আর সেগুলো ওদের কামড়ানোর জন্য তাদের দিকে এগিয়ে যেতে লাগে। আরে ভাই, এগুলো কি? চাইলে টাকা, আর আসলো কি? এগুলো তো আমাদের কামড়ে মেরে ফেলবে। চল পালাই, লাগবে না কোনো টাকা। হ্যাঁ চল চল। ওদের কথা বলতে বলতে সব বিচ্ছু ওদের শরীরে উঠে পড়ে, আর বাঁচার জন্য লাফালাফি করতে করতে দৌড়ে বাইরে ছুটে পালাতে লাগে। তাদের টাকা পাওয়ার লোভ করার উচিত শিক্ষা পেয়ে গেছে। জঙ্গলের এই ঘরটি ছিল এক আজব কুঁড়ে ঘর, কারণ ওই ঘর ভালো ও সৎ মনের জন্য ভালো জিনিস দিয়ে সাহায্য করে, আর লোভী ও দুষ্টুদের জন্য যা চায় তার বিপরীত জিনিস দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।